খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। আমার তো ভীষণ পছন্দের খিচুড়ি, আর সেখানে যদি হয় ভুনা খিচুড়ি তাহলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো হরেক রকম ডাল দিয়ে ভুনা খিচুড়ি। আশা করি আজকে রান্নাটা আপনাদের ভালো লাগবে। চেষ্টা করতেছি খুব সহজে ঝটপট রান্নাটা দেখানোর জন্য। হাঁড়িতে তেল দিয়ে, পর্যাপ্ত তেল দিয়ে দেবো কিছু শুকনা গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 3 টুকরা দারুচিনি, একটা তেজপাতা 2 টুকরা করা, কয়েকটা লবঙ্গ এবং এলাচ, সাদা এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটায় দিয়ে দিয়েছি। এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা যেহেতু গরম, তেলের মধ্যে গরম মশলাটা কয়েক সেকেন্ড একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি এরকম লম্বা করে কাটা 1 কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, দেখাই দিচ্ছি আমি কেমন ডাল আজকে আমি ব্যবহার করলাম। এই ডালটা এরকমই আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি। কয়েক রকম 5 রকমের ডাল আছে এখানে। ডালটারে আমি 1 ঘন্টার জন্য পানিতে ভিজায় রাখছিলাম, যেহেতু এখানে মুগ ডাল আছে, তারপরে ছোলার ডাল আছে, এগুলো একটু পানি ভিজতে সময় লাগে। আমি আজকে সিদ্ধ চাল দিয়ে রান্না করব। এই হলো চালটা, চাল আর ডাল একসঙ্গে আমি ভিজাই দিয়েছিলাম। চালটা ভিজানো ছিল 10 মিনিটের জন্য, ডালটা আমি 1 ঘন্টার জন্য ভিজায় রাখছিলাম। পরে দুটোই একসঙ্গে করে ধুয়ে পানি ঝাড়ায় একটা স্ট্রেনারে দিয়ে এই চাল ডালের মিশ্রণটা, পেঁয়াজটা যখন একটু বাদামি করে একটু ভাজা হলো তখন এর ভিতরে দিয়ে দিলাম। এইবার চাল ডালের এই মিশ্রণটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কয়েক মিনিট ধরে আমরা ভাজবো। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি আমি লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এইটা দেওয়ার পরে এটারে আমি আবার খুব ভালোভাবে ভেজে নেব, কারণ যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভাজাটা যখন হবে বুঝতে পারবেন একটু মচমচা হবে, নিচের দিকে একটু সাদা সাদা হয়ে যাবে, যেমন করে আমরা পোলাওর সময় পোলাও চালটা ভাজি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 1 টেবিল চামচ করে, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, খুবই কম, তারও কম হলুদ গুঁড়া। এটা দিয়ে খুব ভালো করে চালের সঙ্গে ডালের সঙ্গে মিশায় আবার অনেকক্ষণ ধরে একটু ভেজে নিলাম। এইবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আমি ইলেকট্রিক কেটলিতে পানিটা গরম করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ চালের ডালের জন্য আমি 4.25 কাপ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সিদ্ধ চাল তাই পানি একটু বেশি লাগলো, আর সেখানে নানা ধরনের ডাল আছে, এটাও সিদ্ধ হতে একটু সময় লাগবে। এবং এখন আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ এরকম করে কাটা। ইচ্ছা করলে আপনারা কিন্তু আরও বেশি কাঁচামরিচ দিতে পারেন, আরও কম দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। প্রায় 10 মিনিট পরে খুবই মিডিয়াম জাল দিয়ে ঢাকনা খুলে দেখি, আলহামদুলিল্লাহ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সিদ্ধ হয়নি, সিদ্ধ হতে আরেকটু বাকি আছে। আমি একবার উল্টায় দিলাম, উল্টায় দিয়ে আবার আমি ঢেকে দেব বাকি সিদ্ধটা সুন্দর করে হওয়ার জন্য। ঢেকে দেওয়ার আগে আমি দিয়ে দিলাম এরকম করে কাটা কয়েক কোয়া রসুন। আমার কাছে খুব ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম, এটা ইচ্ছা, আপনারা না দিলেও হবে। তারপর আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে আরও 7-10 মিনিটের মতন জাল করার পরে। এবং একটা কথা বলে রাখা ভালো, খিচুড়িটা রান্নার সময় কিন্তু পানি দেওয়ার পরে জালটা একেবারে নিভু জল থাকবে। চালটা টিপে দেখি সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে সিদ্ধ হয়নি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল খিচুড়ি। এবার আমি দিয়ে দিচ্ছি ফাইনাল টাচ একটু ঘি। এই ঘিটা দেওয়ার জন্য খিচুড়ির স্বাদটা কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাটা, এটা সুন্দর ঘ্রাণ আসবে, কোনো ঝালের জন্য না। রান্না কিন্তু হয়ে গেল। একটা মাটির পাত্রে আমি উঠাই দেখাচ্ছি, একটা চামচে এখন উঠালাম, কেমন ঝরঝরা হয়েছে দেখেই মনে হচ্ছে। আমার এই ডালগুলো কিন্তু খুব ভালো লাগে। আমি খিচুড়ি খাওয়ার সময় দেখে ডালগুলো আমি আলাদা করে নিয়ে নিই, খুব ভালো লাগে। দেখাচ্ছি একটা রসুন,
রসুনটা কিন্তু একেবারে ভর্তা সিদ্ধ হবে না, সিদ্ধ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে গালের ভিতরে কামড় দিয়ে। আমি খুব পছন্দ করি রসুন, এই জন্য আমি রসুন দিয়ে দিছি। খুব সহজে চেষ্টা করলাম রান্নাটা আপনাদের সাথে দেখানোর জন্য। আশা করি রান্নাটা ভালো লাগছে আপনাদের। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। খিচুড়ি তো এখন খাওয়া লাগে, কিভাবে খাওয়া যায় খিচুড়ি। আজকে আমি শসা, পেঁয়াজ, লেবু, এক টুকরা মাছ, বেগুন ভাজা আর বেগুন ভর্তা এটা দিয়ে খাচ্ছি, এটা দিয়ে খাবো। যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন আমাকে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।